আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেকেই নানা সময় জানতে চেয়েছেন শীত প্রধান দেশ কানাডায় সামারে আমরা কি করি। সামারে এখানে অনেক জনপ্রিয় অ্যাক্টিভিটির একটা হচ্ছে বারবিকিউ করা। এটা দিনের বেলা ওপেন যে কোনো পার্কেও হয়, অথবা হতে পারে বাড়ির ব্যাকইয়ার্ডে বা বেলকনিতে। আজ উইকেন্ডে বাড়ির বেলকনিতে বারবিকিউ নাইটের আয়োজন করেছে ওয়ার্দা এবং জুবাইর ভাই। বেসিক্যালি এটা ওদের বারবিকিউ মেশিনের আনঅফিসিয়ালি ওপেনিং। ওদের এই আনন্দময় মুহূর্তটা আরো আনন্দময় করে দেওয়ার জন্য ওদের পাশে আজ আছি আমরা এবং ভানু ভাইয়ের ফ্যামিলি। আর এখানে এখনই আমি প্রবাসী বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি, ভিডিওটা শেষে আপনাদের জন্য রয়েছে একটা বোনাস, একটা সারপ্রাইজ। জুবাইর ভাইয়ের একেবারে ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা ছোট্ট একটা ফসিল মিউজিয়াম আছে তারই বাড়িতে। ডাইনোসরের ফসিল থেকে শুরু করে সেখানে রয়েছে দুর্লভ এবং দুষ্প্রাপ্য অনেক অনেক কিছু। ভিডিও শেষে আমরা সেখানে ঘুরতে যাব, তবে চলুন আগে বারবিকিউ করে আসি। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। বারবিকিউ নাইটের যে জম্পেশ খানাদানার আয়োজন ছিল তার বলতে খাবারের স্বাদের কথা বর্ণনা করে বলার কোনো অপেক্ষাই রাখছে না, কারণ ছবি কথা বলছে। যে চকচকে চিকেন বারবিকিউ তৈরি হয়েছে তার মেরিনেশনটা একেবারে পারফেক্ট ছিল, যা ওয়ার্দা আগেই করে রেখেছিল। অপেক্ষার প্রহর গুণ ছিল অতিথি হিসেবে আমাদের আগমনের। আমরা একটু দেরি করে ফেলেছি। যাই হোক, অবশেষে শুরু হলো বারবিকিউ কার্যক্রম, চুলার উদ্বোধন। আর এই পুরো সময়টিতে পাশে থেকে ভানুভাইয়ের ধারাভাষ্য সময়টিকে আরো আনন্দঘন করে তুলছিল। আমি মালিকদের ভিডিও করেন একটু করবেন ধীরে ধীরে। হ্যাঁ, এই আপনাদের একটু সুন্দর হাসি দেন। এই যে সুন্দর হাসি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চিকেনও সুন্দর হাসি। সামারের বারবিকিউ কর্নার উদ্বোধন নাকি? আজকে এটা আমাদের জন্য একটা দারুণ দিন। আমরা জুবাইর ভাইয়ের বাসায় নতুন বাড়িতে, ওনারা একদম সবকিছু নতুন, কোনো কিছুই পুরাতন না। হ্যাঁ, আমরা আজকে বারবিকিউ পার্টির উদ্বোধন করতেছি। আমরা খুব সৌভাগ্যবান যে পাশে পুরানো বউ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আমরা এগুলা কথা বলবো না। সবসময় আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা সবাই আসছি। এবং জুবাইর ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলা উনি খুব এক্সপিরিয়েন্স পারসন। আর কামরুল ভাই তো আছেই সাথে। কামরুল ভাই আপনি যান এখন। ভাবি আপনি এদিকে চলে আসেন, অসুবিধা নাই। এইবার ওস্তাদের হাত পড়েছে। কামরুল গত 10 বছরে কানাডায় বারবিকিউ করতে করতে ওস্তাদের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পেরেছে। আরে না, আমি কিন্তু একটুও মজা করছি না। জিজ্ঞেস করে দেখুন সবাইকে, সবাই একই কথা বলবে। তবে এই ওস্তাদ প্রচার বিমুখ, একেবারেই ক্যামেরার সামনে নিজেকে এক্সপোজ করতে চায় না। ভানু ভাইও নাছরবান্দা। কামরুল ভাই একটু তাকান, ভাবি একটু দেখান বেসরা ভাই, একটু তাকান না। এই তো আপনারা এত দাম দিলে আপনি যান। এই যে খুব সুন্দর করে করতেছে আমাদের। আমাদের বস হলো কামরুল ভাই। হ্যাঁ, ওনার হাতে আমাদের হাতে খড়ি এইসবে। এখন আমরাও খুব ভালো পারি। আমি একটু আগে ওস্তাদ কামরুল ভাইয়ের যে পরিচয় দিয়েছিলাম তা যে মিথ্যা না, ভানু ভাইয়ের উক্তি কিছুটা প্রমাণ করছি। দেখেছেন তো, আমি কিন্তু মিথ্যা বলিনি। বারবিকিউর সুগন্ধে কিন্তু চারিদিকে মম করছে, যেটা আমরা যারা সামনে আছি তাদের ক্ষুধা অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো আমরা এখন গল্প করা বাদ দিয়ে চলুন একটি মুরগির ঝলসে যাওয়ার কাহিনীটি দেখতে থাকি। নতুন বাসায় ওয়ার্দা আর জুবাইর ভাইয়ের নতুন চুলার উদ্বোধন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই হয়। তো কিভাবে স্মরণীয় করে রাখা যাবে? কেন, ছবি তুলে, যা যাবৎকালে সর্বজন স্বীকৃত এবং সহজ পন্থা। লেটস এনজয় আওয়ার ফটোশুট। পুরানো কার্যক্রমে চিকেনের পাশাপাশি সাসলিকও ছিল, চিকেন সাসলিক, যা স্টিকগুলো রেডি করে রেখেছিল ওয়ার্দা আগেই। এখন শুধু পুরানো পালা।
আমাদের বারবিকিউ নাইটের আয়োজন সম্পন্ন। এখন খাওয়া দাওয়ার পালা। বুফে স্টাইলে খাবার সার্ভ করা হয়েছে। এই কর্নারটা বারবিকিউ কর্নার। এই কর্নারের কথা বলছি এজন্যে, অন্য কর্নারে আছে আরো অনেক কিছু। চিরাচরিতভাবেই বারবিকিউ কর্নারের উদ্বোধন হলো বাচ্চাদের দিয়ে। ওরাই আগে খাবার তুলে নিচ্ছে। এটা খাবারের আরেকটি কর্নার। এটা দেশি কর্নার। গরম গরম ধোয়া ওঠা জুঁই ফুলের মতো সাদা স্বচ্ছ ভাত, মাছ, মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, মাখা মাখা ঝোলে গরুর মাংস ভুনা, বেগুন ভর্তা। কি নেই এই কর্নারে। বর্দা বরাবরই ভালো রান্না করে। ওর রান্নার সুখ্যাতি সবার মুখে মুখে। অন্তত যারা একবার খেয়েছে তারা সবাই আমার সাথে একমত হবেন, হ্যাঁ ভোটেই এগিয়ে যাবে বর্দা। আর এবার তো পাশে আন্টিকেই পেয়েছে, ওয়ার্দার আম্মা, বাংলাদেশ থেকে এখন কানাডায়। এটা ওয়ার্দার হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্কস কর্নার। এদিকে তাকালে অবশ্য চোখ আটকে যায়, আর দুটো উপমা না দিলেই নয়। এর রয়েছে নজরকাড়া রং, খেতেও দারুণ। এদিকে খাওয়া দাওয়া চলুক। চলুন আমরা ঘুরে আসি জুবায়ের ভাইয়ের মিউজিয়াম থেকে। জুবায়ের ভাইয়ের মিউজিয়ামটাতে ঘুরে একটা কথাই মনে হলো, এখানে শুধু ফসিলই নয়, রয়েছে নানা রকম দুর্লভ কিছু কালেকশন, রয়েছে কালের স্রোতে হারিয়ে যাওয়া বহু কিছু। একটা বড় করে ধন্যবাদ অবশ্যই ওনার পাওনা। আজকালকার দিনে প্রতিদান ছাড়া কেই বা কি করতে চায়, সেখানে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত খরচে উনি যে কঠোর পরিশ্রম এর পিছনে দিয়ে যাচ্ছেন তা না বললেও এখানে ঘুরে ঘুরেই অনুধাবন করা যায়। সেই সাথে ধন্যবাদ একটা ওয়ার্দারও পাওনা। নীরবে বা সরবে একটা স্ট্রং সাপোর্ট সে করেই যাচ্ছে, এবং যে কারণেই নির্বিঘ্নে এগিয়ে চলেছে জুবায়ের ভাইয়ের মিউজিয়াম সংগ্রহ। খাওয়া দাওয়া হলো, মিউজিয়াম ঘুরে দেখা হলো, এবার চলুন বাড়ি ফিরে যাই। ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খোদা হাফেজ।